কারো ব্যক্তিগত বিষয়, কারো বাপের বিষয় অথবা কারো মায়ের বিষয়। তো মা বাবার বিষয় তো এগুলো ব্যক্তিগতই নাকি? বাপের বিষয়, বিষয় মানে বিষয় সম্পত্তি আর কি, এটাও ভাবতে পারেন। তো ওই বিষয়গুলো নিয়ে আরেকজনের কথা বলা একদম অনুচিত, একদম অনুচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলে ফেলি ইমোশনাল হয়ে, আবেগী হয়ে, আমরা ভালোবেসে না, এখানে আপন মনে করে বলে ফেলি, জাস্ট এটা করাটা ঠিক না বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ বাপের বিষয়, মায়ের বিষয় একান্তই তাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তো একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে তারা একান্তভাবে মানে মাটির তলে যাইতে চায়, যাক, কোনো সমস্যা নাই, ওইটা নিয়ে কেন আপনারা কথা বলবেন? বা যারাই কথা বলি আমরা, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ওইটা নিয়ে কথা বলা একদম অনুচিত। কিন্তু আমার না, অনেকেরই আবার আফসুস যে বাপের বিষয় মানে দাদার বিষয়গুলো বাবা দাদার বিষয়গুলো বাপে নিয়ে তো কবরে যাইতে পারছে না, বা বাপের বিষয়গুলো নিয়ে যে আরেকজন চিলাচিলি করতেছে ওইগুলো নিয়ে কিন্তু কবরে যাইতে পারবো না, বুঝছেন নি? তে যাই হোক, তারপরে যে যেখানে যাওয়ার যাইব, সমস্যা নাই। যে যেখানে যাওয়ার বাপের বিষয় দাদার বিষয় নিয়ে যাবে, কিন্তু কথা বলাটা অনুচিত। যারা কথা বলে আপন মনে কইরা, আপন মনে না করলে তো এগুলো নিয়ে কেউ কথা বলে না। যারাই আপন মনে কইরা কথা বলে তাদেরকেই বলবো যে এটা একদম অনুচিত। আমার আফসোস হয়, আমার না অনেকেরই আফসোস হয় যে অনেক বিষয় আমরা আটকায় রাখি। দাদারা আটকাইছিল বড় দাদার বিষয়গুলা, কিন্তু দাদারা কী করছে, এই একলাই গেছে, কিছু নিয়ে যেতে পারছে না। আবার বাবারাও দাদার বিষয় নিয়ে চারটি করছে বা নিয়ে যেতে পারতো না। আমার কথা হইল, নিয়ে ওইজন যাইতে পারো না, তোমরা বাপের বিষয় নিয়ে কেন কথা বলো? যাক, আমরা কথা কেন বলবো, তারা কই নিয়ে যাইব তাদের বিষয়। কিন্তু এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপন বলতে নিজেরই মনে করো, আপন বলতে নিজেরই আপন মনে করা প্রয়োজন এই প্রেক্ষাপটে।